আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তো আলহামদুলিল্লাহ। ইরানের একজন কবি ছিল যার নাম হলো শেখ সাদি রহিমাহুল্লাহ। উনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এই কবিতাটি আবৃত্তি করে তিনি ফেমাস হয়েছিলেন, ভাইরাল হয়েছিলেন। তো উনি একদিন বসে বসে ভাবছে, হাইরে, আমি ইরানের এত বড় একজন ভাইরাল কবি, আমাকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না, সবাই আমাকে চিনে, অথচ আমার পায়ে পরার মতো একজোড়া জুতা নাই, একজোড়া স্যান্ডেল নাই। তিনি আফসোস করতে করতে তিনি রাস্তায় বের হলেন। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ যখন রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন রাস্তার ওই পাশে একজন ব্যক্তি, সে যে হাঁটবে, হাঁটার জন্য যে তার দুইটা পায়ের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা তাকে এই দুইটা পায়ে দান করে নাই। এই দৃশ্য দেখে আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি সাথে সাথে সেজদায় পড়ে গেলেন আর আল্লাহ তাআলাকে গিয়ে বললেন, আল্লাহ, তোমার কাছে আমার আর কোনো কমপ্লেন নাই, আল্লাহ, আমার জীবন নিয়ে আর কোনো আমার তোমার কাছে প্রশ্ন নাই, আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছো এটা নিয়ে তোমার কাছে অনেক অনেক লাখ লাখ শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ বললেন, আমার তো পায়ে পরার মতো একজোড়া স্যান্ডেল নাই, জুতা নাই, কিন্তু আমার ওই ভাই, সে যে পা দিয়ে হাঁটবে, হাঁটার জন্য যে দুইটা পায়ের প্রয়োজন হয়, আল্লাহ তো তারে দুইটা পায়ে দেয় নাই। আমার তো স্যান্ডেল নাই, আমার তো জুতা নাই, কিন্তু আমার ওই ভাইটা, সে যে পা দিয়ে হাঁটবে, আল্লাহ তাআলা তো তাকে দুইটা পায়েই দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবীজি বলেন, উনজুরু মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু মান হুয়া আ'লা মিনকুম, তোমরা তাদের দিকে তাকাও যারা তোমাদের থেকে নিচু স্তরে আছে, তোমরা তাদের দিকে তাকাতে যেও না যারা তোমাদের থেকে উঁচু স্তরে আছে। আপনার একতলা আছে, আপনি তাকাবেন যার টিন শেডের বাসা। আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি তাকাবেন যার কাছে 50,000 আছে। আপনাকে আল্লাহ তাআলা সুন্দর দুইটা হাত দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের চোখ দিয়েছে কিন্তু তারা চোখ দিয়ে দেখতে পায় না, কান আছে ঠিক কিন্তু কান দিয়ে শুনতে পায় না। তো আল্লাহ তাআলা যখন আপনাকে এত সুন্দর করে দুইটা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা সুন্দর করে শোনার জন্য দুইটা কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা যে আপনাকে এত নিয়ামত দান করেছেন, এজন্য আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। আমাদের তো থাকার মতো জায়গা আছে, আমাদের তো খাওয়ার মতো খাবার আছে। পৃথিবীতে এমন অনেক লোক আছে দেখবেন যারা 3 বেলা যে ঠিক মতো খাবার খাবে, খাওয়ার মতো কোনো খাবার নাই, থাকার মতো কোনো ঘর নাই। এই যে আমাদের পাশে রাজশাহী রেল স্টেশন আছে না, রেল স্টেশনে যাবেন, মাঝে মাঝে গিয়ে ওই জায়গাগুলোতে গিয়ে ঘুরে আসবেন। ওখানে গেলেই আপনি দেখতে পাবেন কত মাহারা শিশু রাস্তার ভিতরে পড়ে আছে, কত এতিম বাচ্চা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরছে আর বলছে, স্যার 2টা টাকাগুলো দেন না আমারে। অনেক বাচ্চা আছে তারা বলে, স্যার 2 দিন ধরে কিছুই খাই নাই, একবেলা খাবো, খাওয়ার জন্য কিছু টাকা দেন। ও স্যার, কোথায় থাকবো, কোথায় যাব, যাওয়ার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো কোনো খাবার নাই, ও স্যার আপনি কিছু দেন। তো এই যে মাহারা শিশুরা আপনার কাছে গিয়ে, স্যার 2টা টাকা দেন, স্যার কিছু খাই নাই, এগুলো বলছে, আপনি কি তাদের থেকে ভালো নেন? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তো আলহামদুলিল্লাহ। আজ যদি আপনি আপনার সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারেন,
আপনার যা আছে, যতটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে তা নিয়ে যদি শুকরিয়া আদায় করেন, আপনার সব নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, লাইন শাকারতুম, ইফ ইউ থ্যাঙ্কস আই উইল গিভ মোর। আল্লাহ বললেন, যদি আমার কোনো বান্দা আমার কাছে শুকরিয়া আদায় করে, আমার কাছে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে, আমি আমার বান্দার নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দিই। ওয়ালাইন কাফারতুম, খবরদার না শুকর করো না। অনেকে কমপ্লেন করে যে আমার এই নাই, সেই নাই, চাকরি নাই, আমার ভালো কোনো ফ্ল্যাট নাই, বড় কোনো গাড়ি নাই, অনেক কমপ্লেন আছে না? অনেকে কমপ্লেন করে না। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, এটা নিয়েই যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আপনার ওই নিয়ামতের ভিতরে বরকত দান করবেন একজন, তিনি কে? এজন্য কখনো কমপ্লেন করবেন না, কখনো না শুকর করবেন না আল্লাহ তাআলা যা দিয়েছে। কারণ আপনি একটাবার খেয়াল করবেন, আপনাকে আল্লাহ যা যা দিয়েছে, এই সেম জিনিসটুকু অর্জন করার জন্য অনেকেই হয়তো রাত দিন পরিশ্রম করেই যাচ্ছে। আপনি যে জায়গাতে থেকে আজকে খুশি না, যে জায়গাতে থেকে আপনি আজকে সন্তুষ্ট না, আপনার এই জায়গাতে পৌঁছার জন্য অনেক মানুষ দিন রাত 24 আওয়ার্স তারা অবিরত চেষ্টা করেই যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার যা আছে, যতটুকু আছে, তা নিয়ে আপনি শুকরিয়া আদায় করবেন আর বলবেন, আল্লাহ তুমি যা দিয়েছো অনেক দিয়েছো আল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে সব সময় বেশি বেশি দোয়া করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি ছাড়া আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, ও আল্লাহ তুমি ছাড়া আমার দাঁড়ানোর মতো কোনো দরজা নাই, ও আল্লাহ তুমি আমার সব কল্যাণের ফায়সালা করো। আপনার কি কি লাগবে সব কিছু চাইবেন একজনের কাছে, তিনি কে? 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে দোয়া করবেন, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন। জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত দোয়া করলে সব দোয়াগুলোকে কবুল করবেন একজন, তিনি কে? আবার যদি আপনার আরো বেশি চাওয়া হয়, আপনি শেষ রাত্রে উঠে যান, শেষ রাত্রে উঠে গিয়ে আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ সামনে আমার এইচএসসি পরীক্ষা, ও আল্লাহ সামনে আমার বিসিএস ভাইবা আছে, ও আল্লাহ তুমি আমার জন্য আমার এক্সামটাকে সহজ করে দাও। আল্লাহ আমার টাকার দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, ও আল্লাহ আমার সুন্দরী বউয়ের দরকার। প্রিয় যুবক ভাই, সুন্দরী বউয়ের জন্য দোয়া করার দরকার আছে না নেই? সুন্দরী বউ, রূপবতী বউ, গুণবতী বউ, দিনদার বউ, সবগুলো পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা নিজেই দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। সবাই পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মানে হলো, হে আমার রব, আপনি আমাকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান সন্ততি দান করেন, যাদের দিকে তাকালে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে। ও ভাই, যদি আপনি দোয়া না করেন, এইরকম স্ত্রী কপালে জুটবে না, কারণ দিনদার স্ত্রী অনেক বড় একটা সম্পদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরা পৃথিবী হলো একটা সম্পদ। ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই সব সম্পদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বিবি। যার ঘরে নেককার স্ত্রী আছে তার জীবনটাই সুন্দর। আর যার ঘরে ভালো বউ নাই, যার ঘরে বউ সবসময় জ্বালাতন করে, ঠিক মতো স্বামীর কথা শুনে না, স্বামী বলে ডানে, স্ত্রী চলে বামে, স্বামী বলে একটা, স্ত্রী বলে আরো 2টা, আছরা নাই, দেখবেন ওই সমস্ত সংসারগুলো দুনিয়াতে জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যারা বিয়ে করো নাই, এখনো সময় আছে, দোয়া করবো আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে একজন দিনদার, সুকেশিনী, সুহাসিনী, মেঘকালুকেশ, ডাগর ডাগর 2টা চোখের অধিকারী একজন সুন্দরী, নেককার, দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দাও। সবাই পড়ে না আমিন। এই জন্য আপনার যা যা লাগে সব কিছু আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনার টাকা লাগবে, গাড়ি লাগবে, সুন্দরী বউ লাগবে, সব কিছু আপনি আল্লাহর কাছে চাইবেন।
এবং খবরদার কোনো সময় আপনি আল্লাহর কাছে কমপ্লেন করবেন না, কোনো সময় বলবেন না হায় রে আমার জীবনে কেন এমন হয়। অনেকেই আছে দেখবেন এমন যারা জীবন নিয়ে হতাশ। অনেকে বলে শুধু আমাকে কি আল্লাহ দেখে নাকি? অনেকে বলে শুধু আমার জীবনে কেন এত অসুস্থতা, শুধু আমার জীবনেই কেন এত পরীক্ষা। ও আমার কলিজার টুকরা ভাই, কলিজার টুকরা বোন, একটা কথা মাথায় সেট করে নেবেন, আল্লাহ যারে যত বেশি ভালোবাসে আল্লাহ কিন্তু তারে তত বেশি পরীক্ষা করে থাকে। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রিয় ছিল কি ছিল না? আল্লাহ তাআলা ভালোবেসে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ, মানে আল্লাহর দোস্ত। সে আল্লাহর দোস্তকে আল্লাহ তাআলা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরীক্ষা নিয়েছেন। আর সব পরীক্ষাগুলোতে যখন উত্তীর্ণ হয়ে গিয়েছেন তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছেন। আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমি সবাইকে অ্যাড্রেস করে বলতে চাই, যখনই আপনার জীবনে কষ্ট আসবে, যখনই আপনার জীবনে বিপদ আসবে, আপনি কোনো সময় হতাশ হবেন না, কোনো সময় মন খারাপ করবেন না। মাথায় রাখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে কষ্ট দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার জীবনে দুঃখ দিচ্ছেন, মানে এই দুঃখ এই কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আরো শক্তিশালী বানাচ্ছে এবং সামনে আল্লাহ তাআলা আপনার জন্য এত চমৎকার জিনিস রেখেছেন যা পেয়ে আপনি খুব শীঘ্রই খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বিশ্বনবীকেও এই কথাটাই বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি মন খারাপ করবেন না। কাফের আপনাকে বিভিন্নভাবে টিটকারি করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, আপনি কখনো মন খারাপ করবেন না। আপনার রব আপনাকে অচিরে এমন এমন জিনিস দান করবে যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী।